হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট হাব। আজকের এটা হবে তোমাদের ফিজিক্সের ফার্স্ট লেকচার। আজকে শুরু করবো হচ্ছে তোমাদের ফিজিক্সের প্রথম যেটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক ম্যাথমেটিক্স। সেই বেসিক ম্যাথমেটিক্সের ফার্স্ট লেকচার হবে এটা। তাহলে বেসিক ম্যাথমেটিক্স লেকচার নাম্বার 1। এই লেকচারে তোমাদের ম্যাথমেটিক্সের যেটা বেসিক্স হয়, মানে তোমাদের ইনিশিয়াল থেকে মানে শুরু থেকে তোমাদের ছোট ছোট যেসব জিনিস প্রয়োজন হবে সেগুলো এই লেকচারে আমি কভার করব। যেমন সবার প্রথমে আমরা দেখে নিব হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পাওয়ার, যেটা নিয়ে হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে, এখনও আছে হয়তো। তো সবার প্রথমে দেখে নিচ্ছি কিছু ইম্পর্টেন্ট পাওয়ার। ইম্পর্টেন্ট পাওয়ার যেমন 2 এর পাওয়ার 1, এটার মানে হচ্ছে 2। 2 এর পাওয়ার 2, এটার মানে হচ্ছে তোমার 4। 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে তোমাদের 8। 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64। 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128। 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 256। 2 এর পাওয়ার 9 মানে হচ্ছে 512। আর 2 এর পাওয়ার 10 মানে হচ্ছে 1024। 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর স্কোয়ার অথবা 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 এর পাওয়ার 3 মানে 8, 4 মানে 16, 5 মানে 32, 6 মানে 64, 7 মানে 128, 2 এর পাওয়ার 8 মানে 256, 2 এর পাওয়ার 9 মানে 512, 2 এর পাওয়ার 10 মানে 1024। আচ্ছা, 2 এর পাওয়ার হলো, এবার দেখবো হচ্ছে তোমাদের 3। 3 এর পাওয়ার 1 মানে হচ্ছে 3, 3 এর পাওয়ার 2 মানে হচ্ছে 9, 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 27, 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243। এবার দেখবো 4 এর পাওয়ার। 4 এর পাওয়ার 1 মানে হচ্ছে 4, 4 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4 4 16, 4 এর পাওয়ার 3 মানে হচ্ছে 4 4 16, 4 16 64। 5, 5 এর পাওয়ার 1 মানে হচ্ছে 5, 5 এর পাওয়ার 2 মানে হচ্ছে 5 5 25, 5 এর পাওয়ার 3 মানে হচ্ছে 5 25 125। 2 এর পাওয়ার 10 পর্যন্ত লিখলাম, 3 এর পাওয়ার, 4 এর পাওয়ার আর 5 এর পাওয়ার অতদূর পর্যন্ত তোমাদের দরকার হবে না, এতটুকু তোমরা নোট করে নাও। তারপর আচ্ছা, এখানে 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, এবার 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে তোমরা দুটো 2 গুণ করেছো, 2 2 গুণে 4। 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3টে 2 গুণ করেছো, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 এর পাওয়ার 3 মানে 8। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখবো তোমাদের কিছু ইম্পর্টেন্ট রুট। ইম্পর্টেন্ট রুট ইম্পর্টেন্ট রুটের মধ্যে প্রথম হচ্ছে তোমাদের √4 মানে হচ্ছে 2, √9 মানে হচ্ছে 3,
রুট 16 মানে হচ্ছে 4, রুট 25 মানে হচ্ছে 5, রুট 36 মানে হচ্ছে 6, রুট 49 মানে হচ্ছে 7, রুট 64 মানে হচ্ছে 8, রুট 81 মানে হচ্ছে 9, রুট 100 মানে হচ্ছে 10, রুট 121 মানে হচ্ছে 11, রুট 144 মানে হচ্ছে 12, রুট 169 মানে হচ্ছে 13, রুট 196 মানে হচ্ছে 14, রুট 225 মানে হচ্ছে 15, রুট 256 মানে হচ্ছে 16, রুট 400 মানে হচ্ছে 20, রুট 900 মানে হচ্ছে 30, রুট 1600 মানে হচ্ছে 40, রুট 4900 মানে হচ্ছে 70, রুট 625 মানে হচ্ছে 25। এই কটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট রুট। এতদূর পর্যন্ত মনে না রাখলে হবে, এগুলো তোমরা এমনিও করতে পারবে। বেসিক্যালি তোমাদের 16 পর্যন্ত যদি তোমরা মনে রাখতে পারো আর 25টা মনে রাখবা তাহলেই হবে। আর এগুলো এমনি করতে হবে, যেমন এই যে 400 দেখছো তার মানে 20, 4 এখানে দুটো শূন্য একটা শূন্য, 900 মানে হচ্ছে 30, 3 তিরিক্ষা 9, 3 এখানে দুটো শূন্য থেকে একটা শূন্য বের করে দিবা তাহলেই হবে। 1600 মানে হচ্ছে তোমার 4 4 16, দুটো শূন্য থেকে একটা শূন্য বাদ দিয়ে দিবে তাহলেই হবে। এতটুকু নোট করে নাও। এরপর দেখব ইম্পর্টেন্ট ডেসিমাল রুট। ইম্পর্টেন্ট ডেসিমাল রুট, এগুলো কয়েকটাই লাগবে তোমাদের, যেমন রুট 0.64। এটা যখন তোমরা সলভ করবা তখন করবা হচ্ছে রুট দিবা, দেওয়ার পরে 0.64 লিখবা, দশমিকের জন্য একটা 1, এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য, এবার দশমিক উঠে গেল। ঠিক আছে, এবার 64 রুট হবে হচ্ছে তোমার 8, 100 রুট হবে 10, তার মানে এটার আনসার হবে 8/10 অথবা 0.8। এভাবে করবা তাহলে ভুল হবে না। নাহলে তোমরা যদি তাড়াহুড়ো করতে চাও তাহলে হয়তো তুমি এই ভুলটা করতে পারো, 0.64 এর রুট তোমরা জানো যে এই 64 রুট করলে 8 হয়, তার মানে এটার আনসার হবে 0.08। 0.08 এটা হবে না। এভাবে করবা তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কম থাকবে মানে হবেই না ভুল হওয়ার সম্ভাবনা, এটা ভুল। তারপর দেখো যেমন 0.25, এটাও সেম ভাবে করবা, 0.25 লিখবা, দশমিকের জন্য একটা 1, তারপরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য, 100, দশমিক উঠে গেল। 25-এর রুট করলে হয় 5, 100 রুট করলে হবে 10, আনসার হবে তোমাদের 0.5। 0.09, এটাও একইভাবে 0.09 বাই দশমিকের জন্য একটা 1, 2, দুটো শূন্য, দশমিক উঠে গেল। 9 রুট করলে হবে 3, 10 রুট করলে হবে হচ্ছে 100 রুট করলে হবে 10, তাহলে 0.3 হবে তোমাদের আনসার।
0.04 0.04 বাই দশমিকের জন্য একটা এক, তারপরে দুটো সংখ্যা দুটো শূন্য, 4 রুট করলে হবে 2, 100 রুট করলে হবে 10, তাহলে 0.2। এটাই হবে তোমাদের আনসার। আচ্ছা, এতটুকু তোমরা নোট করে নাও। এবার দেখবো নেক্সট সেটা হচ্ছে নেক্সট টপিকটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেসিমাল নাম্বার। ইম্পর্টেন্ট ডেসিমাল নাম্বার, যেমন 1/4 এটাকে 0.25 বলা হয়। 1/4 0.25 কিভাবে? 1/4 4 দিয়ে 1কে ভাগ করবা, 1 এখানে নিয়ে আসো। এবার দেখো 4 দিয়ে 1কে যাবে না, তাহলে একটা শূন্য দিবা, শূন্য দিয়ে একটা দশমিক, দশমিক দিয়ে তুমি একটা শূন্য নিয়ে আসলা। তাহলে এবার 4 দুগুণে 8 থাকলো কত? হাতে 2 থাকলো, 2 থাকলো হাতে। দশমিকের জন্য একটা শূন্য বসাবা, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলা, 4 5 20, 0.25। পরেরগুলো আর করছি না, পরেরগুলো ডাইরেক্ট লিখে দেবো। 1/3 মানে হচ্ছে 0.33, 1/2 মানে হাফ, 0.5, 3/4 মানে হবে 0.75, 2/3 0.67, 4/5 এটা হবে 0.8। ঠিক আছে, এতটুকু নোট করে নাও। এটা হচ্ছে পদ্ধতিটা তোমরা দেখে নিলা। এগুলো ডাইরেক্ট তোমাদের আস্তে আস্তে যখন রিভিশন করবে, আস্তে আস্তে এগুলো তোমার ইয়ে হয়ে যাবে, পরে আর তোমাদের ওই সলভ করে নিয়ে করতে হবে না। ঠিক আছে, নোট করে নিয়েছো, মুছে দিলাম। এরপর দেখবো হচ্ছে ইম্পর্টেন্ট কিউব রুট। ইম্পর্টেন্ট কিউব রুট 8 টু দি পাওয়ার 1/3। এটাকে সলভ কিভাবে করবা? এই 3টাকে যদি কাটা যায় তাহলে তোমরা এটা সলভ করতে পারবা। এবার 3টাকে কাটার জন্য কি করতে হবে দেখো, এটা হচ্ছে 8। তোমরা জানো আগের স্লাইডে আমি মানে আগের ইয়েতে আমি দেখিয়েছি যে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে এই 8টাকে আমি 2 এর পাওয়ার 3 লিখতে পারি, তার উপরে 1/3 দিয়ে গুণ। এইবার এই দুটোর মধ্যে যেটা রিলেশন হয় সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। 3 3 কাটা, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। ঠিক আছে, সেম ভাবে 27 টু দি পাওয়ার 1/3 একইভাবে হবে। 3 তিরিক্ষা 9, 3 9 27, মানে 3 এর পাওয়ার 3, তার উপর হচ্ছে 1/3। এবার 3 এর পাওয়ার 3 ইন্টু 1/3, 3 3 কাটা, আনসার হবে তোমাদের 3। 64 টু দি পাওয়ার 1/3, 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, 3 3 কাটা, আনসার হবে 4। 125 টু দি পাওয়ার 1/3, 5 5 25, 5 25 125, 5 টু দি পাওয়ার 3, 5 3 ইন্টু 1/3, 3 3 কাটা, 5। বোঝা গেল? 8 টু দি পাওয়ার 1/3, এই 3টাকে কাটতে হবে। তা তোমরা জানো যে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 হয়, তাহলে 8টাকে তোমরা 2 টু দি পাওয়ার 3 লিখলা।
ওপরে আছে হচ্ছে তোমাদের পাওয়ারে 1/3। এবার পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে 2^3 ইন্টু 1/3, 3 3 কাটা, আনসার আসলো 2। এখানেও সেম, 3 এর পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 1/3, 3 3 কাটা 3। 4 এর পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 1/3, 3 3 কাটা 4। 5 এর পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে তোমার 1/3, পাওয়ার গুণ হবে, তাহলে কাটাকাটি হয়ে গেল, 3 আর 3 কাটা 5, আনসার হবে তোমাদের 5। ঠিক আছে, নোট করে নাও। যেগুলো জায়গা বুঝতে পারবো না একটু ভিডিওটাকে ব্যাক করে নিয়ে তারপরে আবার ভালো মতো দেখে নিবা, তাহলে বুঝতে পারবে। এবার ইম্পর্টেন্ট পাইথাগোরাস। পাইথাগোরাস মানে হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহুর যে মানে লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটে বাহুর যে সম্পর্কটা সেটাকে বলা হচ্ছে পাইথাগোরাস থিওরাম। এবার এটার কয়েকটা কমন গ্রুপ, মানে যেগুলো তোমাদের বেশিরভাগ পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে, বেশিরভাগ এসে থাকে, সেগুলো হচ্ছে যেমন 1 নম্বর, এটা থিটা 3 4 5। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নাও যে এটা 90 ডিগ্রি। এইবার যখন এটা থিটা, এটা যখন থিটা, থিটার ঠিক উল্টা পাশে, মানে থিটার ঠিক সামনে যে তোমাদের সাইডটা থাকবে, যে বাহুটা থাকবে, সেটাকে বলা হচ্ছে তোমাদের লম্ব বা পারপেন্ডিকুলার, আর এটাকে বলা হচ্ছে তোমাদের অতিভুজ, অতিভুজ অথবা হাইপোটেনিয়াস, আর এটাকে বলে হচ্ছে ভূমি বা বেস। থিটার, যেটাকে তোমরা থিটা ধরবা, সেটা ঠিক সামনের যে বাহুটা হবে সেটা হবে হচ্ছে লম্ব। মনে করো আমি যদি এটাকে থিটা ধরি তখন লম্ব হবে এটা, এখন আমি এখন এটাকে থিটা ধরেছি, তার মানে আমার লম্ব হবে এটা। এটাকে থিটা ধরলে লম্ব হবে আমার এটা, আর ভূমি হবে হচ্ছে এটা। বোঝা গেল? 3 4 5, এখানে 3 হচ্ছে তোমার, এইটা থিটা, তার মানে এটা লম্ব, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, আর অতিভুজ হচ্ছে 5। তারপর ছয় 8 10, 5 12 13, 7 24 25, এটাও থিটা, এটা হচ্ছে 8 15 17। এগুলো হচ্ছে তোমাদের কমন, যেগুলো বেশিরভাগ পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে, পরীক্ষায় এসে থাকে। 1টা 2টো 3টে 4টে 5টে, এই 5টে জিনিস তোমরা যত রিভাইজ করবে তত তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। এগুলো তোমরা নোট করে নাও। আর এটা বিশেষ করে নোট করে, এটা যদি কেউ না আবার না বুঝে থাকো তাহলে একবার বলছি, যখন যেইটা তুমি থিটা ধরবা, সেটা ঠিক উল্টা পাশে যে বাহুটা থাকবে সেটা হবে হচ্ছে লম্ব অথবা পারপেন্ডিকুলার বলা হয় ইংরেজিতে। আর ওটা বাদে যেটা সবচেয়ে লম্বা যেটা বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ, সেটা সবাই জানো। আর লম্ব আর অতিভুজ বাদ যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, ইংরেজিতে বেস বলা হয়। এটা যখন আমি থিটা ধরেছি তখন এইটা আমার লম্ব, এটা ভূমি। যখন এইটাকে আমি থিটা ধরবো তখন এইটা হবে লম্ব, এইটা হবে হচ্ছে ভূমি। বোঝা গেল?
এবার দেখবো হচ্ছে ইম্পর্টেন্ট জিওমেট্রি, যেমন সার্কেল, গোল, সার্কেল এটা রেডিয়াস হচ্ছে আর, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, এরিয়া পাই আর স্কোয়ার, আর সার্কামফারেন্স 2 পাই আর। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, সার্কামফারেন্স মানে হচ্ছে তোমার পরিধি। তোমরা বাংলায় লিখেও নিতে পারো সাইডে, ক্ষেত্রফল আর এটা হচ্ছে পরিধি। সার্কেল গেল, এবার হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে চারকোনা, চতুর্ভুজ। এটা হচ্ছে এল, এটা হচ্ছে ডাব্লিউ। না, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে তোমাদের আয়তক্ষেত্র, চতুর্ভুজ ভুল বললাম, মানে এক টাইপের চতুর্ভুজই এটা। এটার এরিয়া, এরিয়া হচ্ছে এল ইন্টু ডাব্লিউ। এটাকে বলে লেন্থ, এটাকে বলে উইথ, মানে একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। আর সার্কামফারেন্স, সার্কামফারেন্স হচ্ছে 2 ইন্টু এল প্লাস ডাব্লিউ। 2 ইন্টু এল প্লাস ডাব্লিউ হচ্ছে তোমার সার্কামফারেন্স, মানে হচ্ছে এটা পরিধি। এরিয়াকে বলা হচ্ছে ক্ষেত্রফল, সার্কামফারেন্সকে বলা হচ্ছে পরিধি। এবার আসবে হচ্ছে তোমাদের স্কোয়ার। স্কোয়ারের সাইড হচ্ছে এ, এরিয়া, এরিয়া হবে এ স্কোয়ার, আর সার্কামফারেন্স, সার্কামফারেন্স, সার্কামফারেন্স হবে হচ্ছে 4a। এরিয়া মানে ক্ষেত্রফল, সার্কামফারেন্স মানে হচ্ছে তোমার পরিধি। এবার আসবো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ এরকমও হতে পারে অথবা এরকমও হতে পারে। এটাকে বলা হচ্ছে হাইট এইচ, এটাকে বলা হচ্ছে তোমার বেস। এখানে হচ্ছে এটা হাইট আর এই গোটাটা হচ্ছে বেস। দুটোর ক্ষেত্রেই তোমাদের এরিয়া যেটা আসবে সেটা হচ্ছে হাফ 1/2 ইন্টু বেস ইন্টু হাইট এইচ। এটা হবে হচ্ছে এরিয়া, ত্রিভুজের ক্ষেত্রফল। এতটুকু নোট করে নাও। ত্রিভুজের পরে আসবো হচ্ছে ট্রাপিজিয়াম। এটাকে বলা হচ্ছে তোমাদের ট্রাপিজিয়াম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে হাইট এইচ। ট্রাপিজিয়ামের এরিয়া is equal to half into a plus b into h। এবার দেখবো হচ্ছে সলিড স্ফিয়ার।
এটা হচ্ছে সলিড স্ফিয়ার, সম্পূর্ণ গোল। এটার সারফেস এরিয়া হচ্ছে 4πr²। এটা রেডিয়াস হচ্ছে r, আর ভলিউম 4/3πr3। সলিড স্ফিয়ার গেল। এবার হচ্ছে কিউব। কিউবের প্রত্যেকটা সাইড এ সারফেস এরিয়া 6a²। ভলিউম হচ্ছে a³ কিউবয়েড। কিউবয়েডের হচ্ছে ABC। সারফেস এরিয়া 2 into AB plus BC plus CA। ভলিউম ABC। বোঝা গেল? এতটুকু নোট করে নাও। এবার যেটা দেখবো সেটা হচ্ছে, তোমরা হয়তো আগে শুনেওছো, বদমাস। শুরু থেকে লিখবো, তোমরা হচ্ছে বাদিক থেকে ডান দিকে যাবে, ব্র্যাকেট অর্ডারকে তোমরা ব্র্যাকেটের নিচে ছোট করে পাওয়ার লিখে নেবা। তারপর হচ্ছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লাই, তারপরে অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। ব্র্যাকেট মানে হচ্ছে ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপর অর্ডার অথবা পাওয়ার। তারপর হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগ করবা তোমরা, ভাগ। তারপর মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ, অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা প্লাস, সাবট্রাকশন মানে হচ্ছে মাইনাস করা, বিয়োগ করা। তোমরা বাদিক থেকে ডান দিকের দিকে যাবে, এই সিকোয়েন্সটা তোমরা ফলো করো। যেমন মনে করো, একটা উদাহরণ দিচ্ছি, 10 + 10 ভাগ 5। এখানে দেখো ব্র্যাকেট দেওয়া আছে, তারপর 5 দিয়ে ভাগ করতে হবে। এবার এদিক থেকে এদিকে প্রথমে আসবে তোমাদের ব্র্যাকেট, তারপর অর্ডার, তারপর ডিভিশন। তার মানে প্রথমে তোমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে ভাগ। প্রথমে ব্র্যাকেটের ভিতরে যেটা যোগ আছে, দুটো যোগ করবে, 10 যোগ 10 20। তারপর হচ্ছে 5 দিয়ে ভাগ করবে, आंसर বাড়াবে তোমাদের 4।
তারপর যেমন এই যে এটা দেখো, আরেকটা দেখাচ্ছি, 10 গুণন 2 যোগ 3। এবার এদিক থেকে এদিকে দেখো, প্রথমে তোমাদের মাল্টিপ্লিকেশন মানে গুণটা হচ্ছে তোমাদের প্রথমে আসবে, তারপরে আসবে অ্যাডিশন। তার মানে প্রথমে তোমরা গুণ করবে 10 দুগুণে 20, তারপরে যোগ করবে হচ্ছে 3 ইজিক্যাল টু 23। এভাবে তোমরা ফলো করবে, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? নোট করে নাও, বুঝলাম। আজকের ভিডিওতে তোমাদের ফার্স্ট লেকচার এটা ছোটই রাখছি। এর পরের ভিডিওতে হচ্ছে তোমাদের শুরু করবো হচ্ছে লগারিদম। আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। এই ভিডিওতে তোমরা যে যে নোটসগুলো বানিয়েছো ভালো করে রিভাইজ করবে। এগুলো হচ্ছে তোমাদের বেসিক্স, এগুলোর থেকেই মানে যেগুলো যেগুলো তোমাদের দেখো এগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশন থেকে থাকে। ও আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এক্স এর পাওয়ার 3 সাপোজ ইন্টু এক্স এর পাওয়ার 2, এই সংখ্যা দুটো এই দুটো হচ্ছে ভেরিয়েবল। এগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল, মানে হচ্ছে তোমার চলরাশি, মানে এগুলোর ভ্যালু চেঞ্জ হয়। এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক পদ যেটার ভ্যালু কোনোদিনও চেঞ্জ হয় না। এক্স এস কিউব ইন্টু এক্স স্কোয়ার, এইখানে সংখ্যা দুটো দেখো তোমার গুণ অবস্থায় আছে, এদের পাওয়ার যখন তোমরা এটা সলভ করো এদের পাওয়ারটা তোমরা যোগ করবা, মানে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5। এবার এটাই যদি এভাবে থাকতো এক্স এস কিউব টু দি পাওয়ার 2, মানে এক্স এস কিউব তার পাওয়ার হচ্ছে 2। এইবার এটা কিন্তু গুণ অবস্থা, এটা কিন্তু গুণ হবে যখন তোমরা এটা সলভ করবে, তখন এক্স এর পাওয়ার 3 ইন্টু 2 হবে, মানে এক্স টু দি পাওয়ার 6 হবে। বোঝা গেল? যখন দেখবে যে দুটো সংখ্যা গুণ অবস্থায় আছে তাদের পাওয়ার সলভ করার পরে তাদের পাওয়ারটা যোগ হয়ে যাবে। এক্স এস কিউব ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2, তাহলে এক্স টু দি পাওয়ার 5 হবে আনসার। আর এক্স এস কিউব তার স্কোয়ার দেওয়া আছে, এটা যখন তোমরা সলভ করবে তখন এক্স পাওয়ারটা গুণ হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6। বোঝা গেল? এটাও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে নোট করে নিতে পারো। আর একটা জিনিস দেখে নাও, মনে করো দুটো ভেরিয়েবল দেওয়া আছে, একটা এক্স আর একটা ওয়াই, এটা মানে একজন আরেকজনের সাথে হচ্ছে কোনোভাবে রিলেটেড। এবার মনে করো এক্স, তোমরা মাঝখানে দেখতে পারবে অনেক চ্যাপ্টারে তোমাদের জিনিসটা আসবে, এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই। এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, মানে এটা হচ্ছে তোমাদের বাংলা বলে যে সমানুপাতিক। সমানুপাতিক মানে এক্স এর ভ্যালু যত বাড়বে কমবে, সঙ্গে সঙ্গে ওয়াই এর ভ্যালুও বাড়বে কমবে, মানে এক্স যদি বাড়ে তাহলে ওয়াইও বাড়বে, এক্স যদি কমে তাহলে ওয়াইও কমবে। এবার কোন কোন জায়গায় দেখতে পারবা এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই, মানে এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y, মানে এটাকে বলা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই। আর বাংলা বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে যখন এক্স এর ভ্যালুটা যখন বাড়বে ওয়াই এর ভ্যালুটা তখন কমবে, ওয়াই এর ভ্যালু যখন বাড়বে এক্স এর ভ্যালু তখন কমবে, এটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। এটাও তোমরা নোট করো। যখন এখানে হচ্ছে ডাইরেক্টলি এক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, যখন এক্স এর ভ্যালু বাড়বে তখন ওয়াই বাড়বে, এক্স যখন কমবে ওয়াই তখন কমবে। এখানে হচ্ছে এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এক্স যখন বাড়বে, এক্স এর ভ্যালু যখন বাড়বে ওয়াই এর ভ্যালু তখন কমবে, যখন এক্স এর ভ্যালু কমবে তখন ওয়াই এর ভ্যালু বাড়বে। বোঝা গেল? নোট করে নেওয়া এতটুকু। আজকের ভিডিওটিতে এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে শুরু করবো হচ্ছে তোমাদের লগারিদম। আর আজকের ভিডিওতে তোমরা যে নোটসগুলো বানালে এগুলো ভালো মতো রিভাইজ করবে, তাহলেই তোমাদের মেমোরাইজ আস্তে 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 হতে থাকবে। তাহলে যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।